আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর আশীষ রহমতে সবাই ভালো আছেন। নিপু লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। বলুন তো কী রান্না করব। অনেক দিন যাবত খেতে ইচ্ছে করছিল গরুর মজ্জক ভুনা। আসলে এটা আমার অনেক ফেভারিট একটা খাবার। আজকের এই মজক বোনাটা করার জন্য অবশ্যই আপনারা গরুর মজকটিকে ভালোভাবে পরিষ্কার করে সেদ্ধ করে শিলপাটায় বেটে নেবেন। আসলে শিলপাটায় বেটে নিলে এই টেস্টটা আমার কাছে মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখেন আমি কিন্তু বেটে নিয়েছি। আর এখানে আমি বেশ কিছু পেঁয়াজ, তারপর হচ্ছে আপনারা যা গরুর মাংসের যেই সব মশলাগুলো ইউজ করেন, তেজপাতা, লং, দারচিনি, এলাচ সব কিছু এখানে আমি দিয়ে দিয়েছি। এখন একটু হালকা বাদামি করে আমি ভেজে নিব। আসলে এই মজক বোনাটা হলে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়। আর এখানে আম্মা দেখেন কি করেছে, স্বাদ মতো লবণটা আগে থেকে অ্যাড করে দিয়েছে। এখন হচ্ছে শুধু নাড়বেন আর হচ্ছে বাদামি কালারের অপেক্ষায় থাকবেন। এই যে দেখেন হালকা বাদামি হয়েছে। এখন আম্মা এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে। আদা রসুনের পেস্টটা আপনারা পরিমাণ মতো দিবেন। আমার এখানে যে গরু মজকটা ছিল এটা প্রায় হাফ কেজির মতো। আর এই যে দেখেন হালকা একটু পানি দিয়ে দিয়েছে। এর মধ্যে রসুন হালকা করে থেতলো করে দেওয়া হয়েছিল, আম্মা লাস্টে দিয়েছিল, স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যে যেমনভাবে ঝাল খান সে তার টেস্ট অনুযায়ী এখানে দিয়ে দিবেন মশলাগুলো। আর মজ্জক ভুনাতে অবশ্যই মরিচের গুঁড়োটা একটু বেশি লাগে, খেতে কিন্তু ভালোই লাগে। এখন দেখেন আমি আমার মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে অনেক দিন যাবৎ বলছিলাম খাবো, সামনে যেহেতু কুরবানি, আজ এবারের গরুর কুরবানি দেওয়ার পর মজকটা কিন্তু অবশ্যই আমি রেখে দেবো, কারণ এটা আমার অনেক পছন্দের। এর জন্য আমি এই আজকের রেসিপিটি নিয়ে এসেছি কুরবানি উপলক্ষে। যেহেতু কুরবানি, আপনারা অবশ্যই আপনাদের গরুর মজকটি রেখে দেবেন, এইভাবেই ভুনা করে খেয়ে দেখবেন এবং ফ্যামিলি সবাইকে খাওয়াবেন। এই যে আমার মজকটা দেওয়ার আগে মশলাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে, এখন একটু পানিতে গুলিয়ে নিতে হবে, তা না হলে এটা একটু দানা দানা থাকবে আর হচ্ছে আপনার কষানোর সময় মিলে যাবে। এই যে দেখেন আমার কিন্তু এই যে পানি দিয়ে এটা গোলানো হয়ে গিয়েছে। এখন আমি এটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন শুধু নাড়াচাড়া করব আর কিছুই নাই। একটু কষানো, হালকা কষানোর পর আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব, যাতে এটা সুন্দরভাবে কুক হয়ে যায়। নর্মালি তো আমার এটা সেদ্ধ করাই আছে। এই যে দেখেন এই পর্যায়ে এসে আমি এর মধ্যে একটু পানি দিয়েছি। আর এই যে এখন শুধু নাড়াচাড়া, আর কোনো কাজ নেই। এইটা ভুনা করা যেমন সহজ, খেতে তেমন মজা। বেশি সময় লাগে, একটু খালি হালকা করে কষাতে কষাতে যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন এটা রেডি। এই যে দেখেন আমার কিন্তু মজ্জক বোনাটা হয়ে গিয়েছে। এখন গরম ভাতের সাথে এক টুকরো লেবু দিয়ে এটা খাওয়ার টেস্ট যে কীরকম, যে না খাবেন বোঝাতে পারবো না। আমি আসলে খাচ্ছিলাম, আমার কাছে তো খুবই মজা হয়েছে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।